আচ্ছা, এই ফান্ডিংটা আসছে সামগ্রিকভাবে। আমাদের এই আয়োজনটার নাম প্রবাসীর ইফতার। অনেকে মনে করতে পারে প্রবাসীরাই শুধুমাত্র এখানে ফান্ড পাঠাচ্ছে, ব্যাপারটা তেমন নয়। এটা একটা স্লোগান আছে এইটার, মানবতার জয় হোক, প্রবাসীর ইফতার সবার হোক। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে প্রবাসীর ইফতার এই নামটা আমরা ব্যবহার করছি, কিন্তু এটা সবার। এখানে দেশ থেকে যারা সহৃদয়বান ব্যক্তি আছেন তারা পাঠাচ্ছেন, পাশাপাশি দেশের বাইরে থেকে যারা আছেন তারা পাঠাচ্ছেন। প্রতিদিন তো আসলে বিপুল পরিমাণ টাকা প্রয়োজন, এত টাকা আসলে সারা মাসব্যাপী খরচটা কেমন ফান্ডিং আসবে এবং কেমন এসেছে? আমি এখন পর্যন্ত নিশ্চিত না কিভাবে ফান্ডিংটা জমা হবে। আমি নম্বর দিয়ে দিয়েছি, সেখানে মানুষ যোগাযোগ করছেন, যোগাযোগ করে পাঠাচ্ছেন। আমাদের প্রতিদিন 250 জন মানুষের আয়োজন করতে হয়। আপনি এখানে উপস্থিত আছেন, উপস্থিত থেকে নিজেও দেখবেন 250 না আরও বেশি মানুষ হবে, কিন্তু আমাদের প্যাকেট সংখ্যা মাত্র 250। আমরা 250টা টোকেনের ব্যবস্থা করেছি, প্রত্যেককে টোকেন দিয়ে দিয়ে এই ইফতার বিতরণ করছি যাতে করে কোনো প্রবলেম না হয়। অর্থাৎ আমরা সংখ্যাটা মেনে তারপরে এই কাজটা করছি। এখন যেটা বলছিলেন আপনি, আমি কোশ্চেনটা ভুলে গিয়েছি, একটু আরেকবার বলবেন। মানে প্রতিদিন যে পরিমাণ অর্থের প্রয়োজন আসলে আপনাকে পুরো সারা মাস ব্যাপী আচ্ছা হ্যাঁ, আমি বুঝেছি। সারা মাস ব্যাপী আসলে চালানোর মতো সক্ষমতা এই মুহূর্তে আমাদের নেই। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আজকে পঞ্চম দিন সম্পন্ন করছি। ইনশাল্লাহ আগামীকাল ষষ্ঠ দিন পর্যন্ত আমাদের আয়োজন আছে, আমাদের কাছে ফান্ড আছে, আগামীকালকে চলার মতো সক্ষমতা আমাদের আছে। কিন্তু সপ্তম রমজান থেকে আমাদের হাতে কোনো ফান্ড নেই, এবং এটা কিভাবে সম্পন্ন হবে এটা আমরা জানি না, কিন্তু কোনো না কোনোভাবে হয়ে যায়। আমরা গত বছরও এই কার্যক্রমটা পরিচালনা করেছিলাম, আমাদের একদিন করে কিভাবে যেন হয়ে যায়। আমি আশাবাদী মহান আল্লাহ তাআলা চাইলে অবশ্যই এটা 30 রমজান পর্যন্ত সম্পন্ন করা সম্ভব। যদি একটু আশীর্বাদ যুক্ত করি, মানুষ কিন্তু রমজানে পরিবারের সাথে সময় দেয়, পরিবারের সাথে ইফতার করে, আপনি কেন এই গরিব দুঃখী মানুষের সাথে রয়েছেন? এটা আসলে খুবই মানে আমার ভালো লাগে, এটা একটা বিষয়। আমার এক বন্ধু ছিল, সে এখনও আছে, সে এখন বড় ব্যবসায়ী, সমাজে প্রতিষ্ঠিত। সে এক সময় প্রতিদিন 1 টাকা বেতনে চাকরি করত, মাসে তার বেতন ছিল 30 টাকা। সে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে বলছে যে এই কাহিনিটা সে আমাকে বলছিল। পরবর্তীতে তার একটা খায়েশ ছিল যে আমি তো ক্ষুধার যন্ত্রণা ভোগ করেছি, দোকানে কলা ঝুলতো, পাউরুটি ঝুলতো, আমি কিনে খেতে পারতাম না। এখন আমি অনেক কিছু করতে পারি, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে। তবে ওই সময়টা আমি নিয়ত করেছিলাম, আল্লাহ যদি আমাকে টাকা দেয় আমি ভরপেট খাবো। তার খায়েশটা এমন। সেখান থেকে একটা চিন্তা হয় যে আচ্ছা, ক্ষুধার কষ্ট তাহলে এত, আমি এই ধরনের মানুষদের পাশে যদি থাকতে পারি, আল্লাহ তাআলা যদি আমাকে সেই তৌফিক দেয়, ইনশাল্লাহ আমি থাকব। এবং গত বছর সব রমজানে আমরা এই আয়োজনটা করেছিলাম, এবারও তারই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছি। জানি না আল্লাহ তাআলা কতটুকু চাইবেন, তবে এখন পর্যন্ত গত বছর এবং এবছর আমি আমার পরিবারের সাথে ইফতার করতে পারিনি। সর্বশেষ যদি জানতে চাই, আসলে এই অসহায় মানুষদের নিয়ে ঈদের কোনো পরিকল্পনা আছে? ঈদের কোনো পরিকল্পনা এই মুহূর্তে আসলে নেই, একেবারেই নেই। যদি হয়ে থাকে বা তাহলে সেটা ইনস্ট্যান্ট হয়তো প্ল্যান হবে, বাট আপাতত তাদেরকে নিয়ে কোনো প্ল্যান করতে পারছি না, কারণ আমরা ইফতার নিয়ে আছি। আমাদের হাতে যদি পর্যাপ্ত 30 দিনের সক্ষমতা থাকতো তাহলে আমরা অবশ্যই ঈদ নিয়ে প্ল্যান করতে পারতাম। আমরা আপাতত ইফতার নিয়ে আছি। যদি একটু বলি, আপনি 250 টোকেন করেছেন, তবে এখানে তো আমরা দেখছি 250 অধিক লোক, তাদের কী করবেন? আমাদের আসলে কিছু করার নেই, কাউকে না কাউকে ফেরত পাঠাতে হয় প্রতিদিন। এটা দেখে আসলে আমাদের সয়ে গেছে বলতে পারেন, কষ্ট লাগে, তারপরেও কিছুই করার নেই। প্রতিদিন আসলে 250 বেশি মানুষকে আমরা চাইলেও দিতে পারি না।